ক্লাউড ডিজাইন ওয়েবসাইট তৈরির ধরন বদলে দিচ্ছে। মাত্র ৫ মিনিটে পুরো ওয়েবসাইট তৈরি সম্ভব। এগুলো সাধারণ এআই ওয়েবসাইটের মতো নয়, বরং একদম আধুনিক ও প্রফেশনাল এজেন্সি লেভেলের ওয়েবসাইট। ক্লড কেন আলাদা দেখুন। রং, ফন্ট বা ডিজাইন নিয়ে জানার প্রয়োজন নেই। এখানে প্রিবিল্ট ডিজাইন সিস্টেম লাইব্রেরি আছে, শুধু কপি আর পেস্ট করলেই হবে। একটা কপি করে ক্লডে পেস্ট করুন আর আপনার পুরো ওয়েবসাইট ওই ডিজাইন সিস্টেমেই তৈরি হবে। আরও দেখুন কিভাবে এই এআই ওয়েবসাইটকে লাইভ ডোমেনে সেট করবেন। মজার বিষয় হলো, আপনি ও ক্লায়েন্টরা একটি এডিটর পাবেন যেখানে ওয়েবসাইটটি পুরো কাস্টমাইজ করা যাবে। এআই ব্যবহারের এটাই সঠিক নিয়ম। ছোট পরিবর্তনের জন্য এখনও প্রম্পট লিখলে আপনি ভুল করছেন। দেখুন আমি কিভাবে আমার প্রজেক্টটি করছি। এখানে ক্লডের একটা প্রজেক্ট আছে, দারুণ দেখাচ্ছে। এখন অনেকেই বলবেন যে আমি কিছু একটা বদলাতে চাই, আমি ক্লডের কাছে যাব, আমি সাহায্য চাইবো আর বলবো এটা বদলে দাও, ওটা বদলে দাও। প্রম্পট লিখতে গিয়ে আপনি অনেক টাকা, ক্রেডিট আর সময় নষ্ট করে ফেলবেন, অথচ আপনি নিজেই ডোমেনে ইম্পোর্ট করে সব পরিবর্তন করতে পারতেন। তো এই হলো আমার প্রজেক্ট, ঠিক আছে। এখন এই সাইটে দেখবেন আমাদের কাছে লাইভ ডোমেনে ঠিক একই ওয়েবসাইট আছে। এটা সেই একই এআই প্রজেক্ট। আমি শুধু এটাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে এসেছি, যেখানে এখন আমি সবকিছু নিজের মতো বদলাতে পারবো। আমি প্লাগইন যোগ করতে পারবো, আমি এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবো, ডিজাইনও করতে পারবো। ডিজাইন কিভাবে কাজ করে তার উদাহরণ দিতে বলি। এটা সেই এআই সাইট যা এখন এডিটারে আছে। আর মজার বিষয় হলো, এখন আমি এআই সাইটটি পুরোপুরি ডিজাইন করতে পারছি। ও আমি এখান থেকে একটা বাটন নিয়ে ড্র্যাগ আর ড্রপ করতে পারি। এই যে এখানে একটা বাটন চলে এলো। আমি চাইলে রাইট ক্লিক করে এটা ডিলিটও করতে পারি। টেক্সট বদলাতে চাইলে শুধু টাইপ করলেই হবে। আর দেখুন কাজ হয়ে গেছে। এছাড়া আমি নিচে গিয়ে পুরো সেকশন ডুপ্লিকেট বা কপি করতে পারি। এআই এর বানানো কোনো কিছু পছন্দ হলে সেটা সব জায়গায় দিতে চাইলে আমি পুরো সেকশনটাই ডুপ্লিকেট করে নিতে পারি। এখন দেখুন পুরো সেকশনটা ডুপ্লিকেট হয়ে গেছে। আর আমরা চাইলে এখানকার নম্বরগুলোও বদলে দিতে পারি। আমরা নিজেদের মতো নম্বর বসাতে পারি। বাম দিকের এই এলিমেন্টগুলো দিয়ে আপনি আপনার এআই সাইটটি পুরোপুরি সাজাতে আর কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই টেক্সটের নিচে একটা বাটন দিতে চাইলে এই যে দেখুন চলে এলো। আর ছবি বদলাতে চাইলে শুধু ছবির ওপর ক্লিক করে সেটা বদলে দিলেই হবে। আমি ছবিতে ক্লিক করে এটা বেছে নিলাম, সিলেক্ট করলাম, আর দেখুন বদলে গেল। ক্লাউড ডিজাইন ব্যবহার করার এটাই হলো সবথেকে সঠিক আর সহজ উপায়। পরিবর্তনের জন্য প্রম্পট লেখা বেশ ঝামেলার কাজ, কিন্তু এভাবে করলে আপনি আপনার এআই সাইটের ডিজাইন অনেক বেশি সুন্দর করতে পারবেন। আর সবথেকে বড় কথা, এটাকে আপনি একদম আসল ওয়েবসাইটের মতোই ব্যবহার করতে পারবেন। এই ভিডিও শেষে আপনার কাছে একটা পূর্ণাঙ্গ এআই সাইট থাকবে, যা আপনি লাইভ ডোমেনে নিতে পারবেন আর ক্লায়েন্টকেও দিতে পারবেন। কেমন হবে তাহলে? ঠিক আছে, চলুন ক্লাউডে গিয়ে কাজ শুরু করি। প্রথমেই বলে রাখি, ক্লাউড ডিজাইন কিন্তু শুধুমাত্র ব্রাউজার ভার্সনেই ব্যবহার করা যায়, তাই নিশ্চিত করুন যে আপনি ব্রাউজার ভার্সনের মাধ্যমে ক্লাউড ব্যবহার করছেন। আমরা একটু পরে ডেস্কটপ ভার্সনটিও ব্যবহার করব। ক্লাউড ডিজাইন ব্যবহারের জন্য আপনার প্রো সাবস্ক্রিপশন লাগবে। এটি ফ্রি ভার্সনে নেই, তাই প্রোতে আপগ্রেড করতে হবে। সত্যি বলতে বন্ধুরা, এটা সার্থক। শুধু একবার চেষ্টা করে দেখুন, তাই না? চেষ্টা করে দেখুন, কাজে দিলে ভালো, না হলে নেই। আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে না। কিন্তু ক্লাউড ডিজাইন শুধুমাত্র প্রো ভার্সনেই পাওয়া যায়, তাই অন্তত প্রোতে আপগ্রেড করে নিন। প্রো আপগ্রেড হলে ডিজাইন ব্যবহারের নিয়ম দেখুন। ব্রাউজার ভার্সনে ফিরে যাই। সাবস্ক্রিপশন মিলে প্রোডাক্টসের নিচে ডিজাইন দেখতে পাবেন। এখন ডিজাইনে ক্লিক করুন। আমি এখন প্রচুর ক্লড ডিজাইন ব্যবহার করছি। আমার অনেক প্রজেক্ট থাকায় আমি এটি নিয়মিত ব্যবহার করি এবং ওয়ার্ডপ্রেসে ডিজাইন ইম্পোর্ট করার সেরা উপায়টি খুঁজে পেয়েছি। এখন প্রথমে আমরা একটি ডিজাইন সিস্টেম তৈরি করব। ক্লড ডিজাইন সিস্টেম ব্যবহারে গুরুত্ব দেয়, তাই ওপরে ডিজাইন সিস্টেমসে ক্লিক করছি। এখানে দেখুন আমার অনেক ডিজাইন সিস্টেম আছে। এখন আমরা নতুন একটি তৈরি করব। আমি ক্রিয়েটে ক্লিক করছি। সাধারণত ক্লাউড গিটহাব লিঙ্ক বা ফিগমা ফাইল আপলোড করতে বলে। এটি অনেক কাজ, তবে অন্যান্য রিসোর্স এটি সহজ করে দেয়। ভিডিও ডেসক্রিপশনে দুটি ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমটি হলো design.md। এই ওয়েবসাইটটি আপনাকে আসলে একটি নির্দিষ্ট কালার প্যালেট বেছে নিতে দেয় দিন, এবং তারা আপনার জন্য সব কঠিন কাজ করে দেবে। অন্য একটা ওয়েবসাইট হলো getdesign.md। এখন এই সাইটটি বেশ মজার। আপনি এখানে যা করতে পারেন তা হলো, উদাহরণস্বরূপ আমি আসলে কয়েনবেসের রঙের উপর ভিত্তি করে একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করেছি। তো এখানে কয়েনবেস আছে এবং এখানে আসল কালার স্কিনটি রয়েছে, আর এখানে কালার প্যালেট, ফন্ট এবং স্টাইলগুলো আছে। তারা আপনাকে ফন্ট সাইজ এবং এমনকি বাটনগুলোরও একটি ডেমো দেখায়। তো তারা আপনাকে পুরো প্যাকেজটিই দিচ্ছে। পুরো ডিজাইন ওয়ার্কফ্লোর জন্য
getdesign.md বা designmd.ai ব্যবহার করতে পারেন। আমি দুটি ওয়েবসাইটই বুঝিয়ে দেব। এখন আমি এগিয়ে যাব এবং আমার ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন একটি কালার প্যালেট বেছে নেব। তো এই উদাহরণে আমি একটি ডগ গ্রুমিং ব্যবসা তৈরি করছি। একদম সাধারণ কিছুর মধ্যে আমার ঠিক এটিই পছন্দ হয়েছে, অ্যাম্বার স্টুডিও। এই রঙগুলো বেশ সূক্ষ্ম, খুব শান্ত, আর নিচে স্ক্রল করলে আপনি রঙগুলো দেখতে পাবেন। ও আমাদের কাছে প্রাইমারি কালার আছে, আমাদের কাছে ফন্ট সাইজগুলো আছে। নিচে স্ক্রল করলে তারা আপনাকে টোপোগ্রাফি এবং কম্পোনেন্টগুলো দেখাবে। তো এখানে আমাদের কাছে বাটন, চিপস, ট্যাব এবং পুরো ডিজাইনের ডেপথ রয়েছে। তো যদি এই ডিজাইনটি পছন্দ হয় তবে শুধু কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে ডিজাইন সিস্টেমে ফিরে যাব। প্রথমে আমি এটিকে একটা নাম দেব। আমি আসল রঙের নাম দেওয়ার পরামর্শ দিই, তাই আমি এখানে নাম দিচ্ছি অটম কালার ওয়ার্ক ফিও। আর আমি শুধু নিচের দিকে স্ক্রল করব এবং তারপর এখানে আপনি অন্য যে কোনো নোট দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে তা হলো শুধু রাইট ক্লিক করে ওয়েবসাইট থেকে পাওয়া প্রম্পটটি এখানে পেস্ট করা। এখন আমরা পরবর্তী যে কাজটি করব তা হলো কন্টিনিউ টু জেনারেশনে ক্লিক করা। আমি আমাদের এআই ডিজাইনের জন্য এই কালার প্যালেটটি তৈরি করতে চাই, তাই কন্টিনিউ টু জেনারেশনে ক্লিক করে এরপর জেনারেটে ক্লিক করব। এখন এতে প্রায় 5 মিনিট লাগবে আর কিছুটা সময় নেয়। আপনি ডিজাইন এমডি ডিজাইন পছন্দ করলে সেগুলো কিভাবে ব্যবহার করবেন তা দেখাই। চলুন সামনে এগিয়ে যাই এবং নিচে স্ক্রল করি। এখানে জনপ্রিয় কোম্পানিগুলোর তালিকা দেখতে পাচ্ছেন। আপনি বিএমডব্লিউ, কয়েনবেস, ফেরারি, আইবিএম, মাস্টার কার্ডের মতো বিভিন্ন ওয়েবসাইট দেখছেন। ধরুন আপনি এদের কালার স্কিম ব্যবহার করতে চান। তো চলুন স্টারবাকসের দিকে একবার নজর দেওয়া যাক। ওদের ভ্যানিলা সুইট ক্রিম কোল্ড ব্রু আমার দারুণ প্রিয়, রোজ সকালে খাই। এখন নিচে স্ক্রল করে কালার প্যালেটটি দেখুন। আপনার কাছে গোল্ড রিওয়ার্ডস আছে, আমাদের কাছে টেক্সট এবং সিম্যান্টিক্স, টাইপোগ্রাফি, স্কেল এবং তারপর বাটনের বিভিন্ন ধরন রয়েছে। আপনার এআই ওয়েবসাইটের জন্য এই কালার স্কিমটি নিতে ডিজাইন এমডিতে ক্লিক করে সহজেই কপি করে নিন। চাইলে আপনি এখানে আরও একাধিক কালার সিস্টেমও তৈরি করতে পারেন, যা আসলে খুবই সাধারণ একটি বিষয়। আমি সামনে এগিয়ে যাব এবং ক্লডে ফিরে যাব, ডিজাইন সিস্টেমে ফিরে যাব, অন্য একটি তৈরি করব। তারপর আমি স্টারবাকস গ্রিনের মতো লিখব। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি একদম নিচে স্ক্রল করুন। আমি শুধু এটি এখানে পেস্ট করে দিচ্ছি আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব নোট রয়েছে। ঠিক আছে, নিচে অনেক কিছু চলেছে। তো চলুন কন্টিনিউ টু জেনারেশনে ক্লিক করে সামনে এগিয়ে যাই এবং এখন আমি এই দুটো ডিজাইন জেনারেট করছি। এভাবে আপনি বিভিন্ন কালার স্কিম বেছে আপনার এআই ওয়েবসাইটে প্রয়োগ করতে পারেন। কয়েক মিনিট অপেক্ষায় এটি ডিজাইন সিস্টেমটি তৈরি করেছে। এখন এই ডিজাইনটি খুবই দ্রুত তৈরি হয়েছে, কিন্তু এই ওয়েবসাইটের ডিজাইনটি তৈরি হতে কিছুটা সময় লাগে। এতে আমার 10 মিনিট লেগেছে। যাই হোক, এখানে ফিরে আমরা ইউআই টেক্সট দেখতে পাচ্ছি। আমরা দেখব ফন্টসটি কেমন। তারপর আমাদের কাছে ব্র্যান্ড কালারগুলো আছে। দারুণ, বাটনগুলো দেখতে বেশ ভালো লাগছে। প্রোগ্রেস বার নাকি? প্রোগ্রেস বার এখানে একবার দেখুন। এটি মূলত পুরো ডিজাইন স্কিমটিকে এই আসল সিস্টেমে নিয়ে আসছে। আর চলুন স্টারবাকস ডিজাইনটি একবার দেখে নিই। এখানে আমাদের কাছে সেই রঙগুলো আছে যা এআই ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হবে। নিচে স্ক্রল করলে ফন্টগুলো, টাইপ ফ্যামিলি এবং আমাদের বাটনগুলো দেখা যাবে। তো এগুলো বাটন আর এগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডের ওপর বাটন, এরকম আরও অনেক কিছু। এটি হতে থাকছে। এই ডিজাইন সিস্টেমটি আমাদের এআই ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। এখন এটি পাবলিশ করতে সরাসরি পাবলিশ ট্যাবে ক্লিক করুন। এখানেও একইভাবে ওপরের দিকে স্ক্রল করে পাবলিশ করব। এখন এটি আমাদের ডিজাইন সিস্টেমে ব্যবহার করা যাবে। যেহেতু সিস্টেমটি প্রস্তুত, চলুন এটি দিয়ে একটি এআই ওয়েবসাইট তৈরি করি। তো আবার এখানে ক্লড ডিজাইনে ফিরে যাচ্ছি। এখন চলুন একটা নতুন প্রজেক্ট তৈরি করা যাক। তো এখানে আমি ডগি নাম দিচ্ছি। ডিজাইন সিস্টেমের জন্য আপনারা এখন দেখতে পাবেন আমাদের ডিজাইন সিস্টেমগুলো রয়েছে, যেমন স্টারবাকস ডিজাইন সিস্টেম এবং সেই সাথে অ্যাম্বার স্টুডিও ডিজাইনও আছে। ও আমি এটি ব্যবহার করতে চাই। একটা ডগ গ্রুমিং ওয়েবসাইটের জন্য আমি একটু হালকা রং চাই, তাই আমি এটা নিচ্ছি। তারপর ক্রিয়েটে ক্লিক করছি। এখন আপনার ওয়েবসাইট শুরু করার কিছু উপায় আছে। ধরুন আপনি একটি সাধারণ 5 পৃষ্ঠার ওয়েবসাইট চান, তবে একে বলতে পারেন আমাকে একটি সুন্দর 5 পৃষ্ঠার ওয়েবসাইট দাও। মজার বিষয় হলো ডিজাইন সিস্টেম ব্যবহার করলে এটি সেই একই নির্দিষ্ট কালার স্কিম ব্যবহার করবে। এটি বেশ ভালোভাবেই কাজ করে। যাই হোক, দর্শকদের জন্য আমি প্রম্পট তৈরি করে রেখেছি। এখন ভিডিও ডেসক্রিপশনে 2 ধরনের প্রম্পট আছে।
স্ক্রিনশট ব্যবহারকারীদের জন্য প্রম্পট আছে এবং যারা চান না তাদের জন্যও আছে। এক্ষেত্রে আমি কোনো স্ক্রিনশট ব্যবহার করব না, তবে চিন্তা নেই, কিছুক্ষণ পরেই স্ক্রিনশট পদ্ধতিটি দেখাচ্ছি। এই সেই প্রম্পট। আপনাকে এই প্রম্পটটি কিছুটা বদলাতে হবে, সরাসরি কপি পেস্ট করবেন না। প্রথমে এখান থেকেই পুরো প্রম্পটটি কপি করুন এবং আমি অন্য কোনো নোটপ্যাড বা এভারনোট বা মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এটি সরাসরি ক্লডে পেস্ট করবেন না, এখনই নয়। তো এখানে আমি নতুন এভারনোট খুলে এটি পেস্ট করব। এখন আপনাকে এটি কিছুটা পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারছি আপনারা খাটতে চান না, তবে সামান্য কিছু তথ্য দিলে আপনাদেরই অনেক বড় সাহায্য হবে। গত 3 দিন ধরে এবি স্প্লিট টেস্টিং করে দেখেছি ক্লড ডিজাইনের জন্য এপিই সেরা প্রম্পট। এখন আপনাকে কেবল আপনার ব্যবসার তথ্য আর সুন্দর ওয়েবসাইটের বর্ণনাটুকু দিয়ে দিতে হবে। তো উদাহরণস্বরূপ প্রথম প্রম্পটের জন্য আমি এটিও দেব যে আমি একটা ডগ গ্রুমিং ওয়েবসাইট তৈরি করতে চাই। এখন এটি ঐচ্ছিক, কারণ ব্যবসার তথ্যের জন্য আমরা আমাদের ব্যবসা এটি কি করে এবং আমরা কাদের সেবা দিই তা ব্যাখ্যা করব। তো ব্যবসার নামের জন্য আমি উইলসন ডগি ক্লিনিং বা এমন কিছু দেব। আমি জানি না উইলসন ডগি ক্লিন না ডোমেন কি ভুলে গেছি, ডগ ক্লিন, যাই হোক। আপনি কি করেন? তো এখানে আমি লিখব আমরা কুকুর এবং বিড়াল সুন্দরভাবে পরিষ্কার করি এবং বিভিন্ন ধরনের প্রাণীদের উন্নত গ্রুমিং সেবা নিশ্চিত করে থাকি। ঠিক আছে, আমরা কাদের সেবা দিই? তো আমি শুধু বলবো যে আমরা সেই সব মানুষের সেবা দিই যাদের পোষা প্রাণী আছে এবং যারা তাদের প্রাণীদের পরিষ্কার করতে চান। ঠিক আছে, এবং অবস্থান। এখন এটি দেওয়া কেন জরুরি তার কারণ হলো, যখন এআই আপনার ওয়েবসাইটটি তৈরি করবে তখন এটি আপনার ব্যবসার তথ্যের ওপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করবে। আপনি যদি সেখানে কিছু না দেন তবে এটি কেবল এলোমেলো কিছু লিখে দেবে এবং আপনি নিশ্চয়ই তা চান না। তো এই যে অবস্থান, আমরা লাস ভেগাস দেব এবং তারপর এসইও কিওয়ার্ড, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা ডগ গ্রুমিং লাস ভেগাস লিখব। আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, তাই না? তাই আপনি এই সব কিওয়ার্ডগুলো এখানে দেবেন, আর ক্লড যা করবে তা হলো আপনার সব কিওয়ার্ডের ওপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করবে যাতে এটি পুরোপুরি অপটিমাইজড হয়। এখন এখানে আমাদের ব্র্যান্ড টোন আছে। এখন আমি শুধু দিতে চাই প্রফেশনাল এবং ফ্রেন্ডলি। আমি এখানে আরও কিছু দিয়েছিলাম, তবে আমরা শুধু প্রফেশনাল আর ফ্রেন্ডলি রাখবো। আমার মনে হয় এটা ভালো, তাই না? আমি পেশাদার হতে চাই, আবার পোষা প্রাণীর মালিকদের কাছে বন্ধুত্বপূর্ণ হতে চাই, কারণ কিছু মানুষ এই বিষয়ে খুব সংবেদনশীল। তারা বলে বিড়াল বা কুকুরকে ব্যথা দিও না। আমি এটা বুঝি। নিচে আমাদের প্রাইমারি কল টু অ্যাকশন আছে, বুক, কল, কোট বা সাবস্ক্রাইব, সবগুলোই রাখছি। এখন এই অংশটি ঐচ্ছিক। এটি দিয়েছি কারণ এটি আপনার ডিজাইনের কাজকে অনেক দ্রুত করবে। যেমন এখানে এডিটোরিয়াল, বেন্টো গ্রিড, বোল্ড অ্যান্ড ব্রুটালিস্টের মতো বিভিন্ন ডিজাইনের দিক নির্দেশনা রয়েছে। এখন এই নির্দিষ্ট উদাহরণের জন্য আমি সফট অ্যান্ড অর্গানিক ব্যবহার করতে চাই, আর আমি এটা করছি কারণ আমি চাই আমার ওয়েবসাইটগুলো খুব সফট এবং অর্গানিক একটা ভাব ফুটিয়ে তুলুক। আমি চাই এটা ফ্রেন্ডলি আর ওয়েলকামিং হোক, কারণ আমার পোষা প্রাণী পরিষ্কারের ব্যবসা আছে। আর এখানে আমরা সরাসরি মুছতে পারি। নিচে আমাদের পেজের সংখ্যা আছে, চাইলে আরও পেজ তৈরি করতে পারেন, তবে আমি ব্লগিং পোর্টফোলিওটা বাদ দিচ্ছি। এটা সম্ভবত অ্যাডজাস্ট করা দরকার, কারণ পোর্টফোলিও কখনোই মনের মতো হয় না। এটি অদ্ভুত এলিমেন্ট ব্যবহার করলেও কাজ করে, তবে আপনি চাইলে ওটা সেখানে রেখে দিতে পারেন। আর তারপর এখানে আমাদের রিকোয়ারমেন্টস আছে। এখন আমরা তৈরি করছি। এখন আমি জানি ওয়ার্ডপ্রেস HTML বিল্ডার ব্যবহার করে না, তবে চিন্তার কিছু নেই, আমাদের ডিজাইন তৈরির পর আমি এই সব বুঝিয়ে বলবো। আর মোটামুটি এটাই সব। এখন শুধু এই পুরো প্রম্পটটি ক্লডে দিন, আর এটি আপনার এআই ওয়েবসাইট তৈরি করে দেবে। চলুন এটি কপি করে শুরু করি। আমাদের ডগি ওয়েবসাইটে ফিরে যান, আর তারপর আমরা শুধু এটি এখানে পেস্ট করে দেব। দেখুন এখানে টেক্সট দেখাচ্ছে কি না। তাই আগে ডিজাইনটি এডিট করে নিন, কারণ ক্লড এডিটারে আপনি এটি এডিট করতে পারবেন না। আমরা এটি কপি পেস্ট করে শুধু সেন্ড ক্লিক করব। এখন চলুন স্ক্রিনশট ব্যবহার করে এআই ওয়েবসাইট তৈরির দ্বিতীয় পদ্ধতিটি দেখি। ব্যাকগ্রাউন্ডে ওয়েবসাইট তৈরি হওয়ার ফাঁকে চলুন দেখাই কিভাবে স্ক্রিনশট ব্যবহার করতে হয়। এখানে ক্লিন এস্টেটস লিখে এরপর স্টারবাকস ডিজাইন সিস্টেম ও হাই ফিডেলিটি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এখন প্রথমে আমি যা করব তা হলো আমাদের এভারনোটে ফিরে যাব। এখন আমাদের কাছে প্রম্পট স্ক্রিনশট ভার্সন আছে। এটি স্ক্রিনশট যোগ করছি। এটি তৈরিতে প্রভাব ফেলে, তবে কপি করে না, তাই কপি হওয়া নিয়ে ভাববেন না, তবে এটি ডিজাইনে প্রভাব ফেলবে।
এখানে দেখুন আমাদের কাছে সব আছে। আমি এটি কিছুটা এডিট করে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করব। ধরা যাক ওয়েবসাইট, ওখানে যোগ করুন এবং এই তথ্যগুলো আমি দ্রুত পূরণ করছি। ঠিক আছে, আমি এটা পূরণ করেছি। আমি তাদের আমার ব্যবসা নিয়ে অল্প কিছু বললাম। আমি ব্লগ রাখবো না, কারণ ব্লগিং এখন সেকেলে। এটা নিয়ে পরে ভিডিও বানাবো, এখন এটা অচল। মনে হয় ভিডিও বানানো 10 গুণ ভালো। এখন নিচে স্ক্রল করে শর্তগুলো রেখে দিচ্ছি। আমি এই ডিজাইন গাইডলাইন এবং বাকি সবও একই রাখবো। এখানে আমি এটা কপি করব। আমাদের ক্লিন এস্টেটসে ফিরে যাই এবং এটা পেস্ট করি। এখন ডিজাইনের অনুপ্রেরণা পাওয়ার জন্য আমি কিছু ওয়েবসাইটের পরামর্শ দেব, আর আমি নির্দ্বিধায় যেটি নাম বলবো সেটি হলো থিম ফরেস্ট। আমি ইউটিউবে অনেককে স্ক্রিবল সাজেস্ট করতে দেখেছি, কিন্তু তারা ওয়েবসাইটের খুব সামান্য প্রিভিউ দেখায়। আর থিম ফরেস্টে আমার দেখা সেরা কিছু ডিজাইনার রয়েছে। এখন এখানে আমি রিয়েল এস্টেটে ক্লিক করব, আর এখানে বর্তমান ওয়ার্ডপ্রেস থিমগুলোর একটি তালিকা রয়েছে। সত্যি বলতে থিম ফরেস্টের এই ওয়ার্ডপ্রেস থিমগুলোর ডিজাইনাররা সত্যিই অসাধারণ। আমি বেছে নেব, চলুন এখানে একবার দেখে নিই। আমি রিয়েল হোমস থিমটি বেছে নেব। এখানে ডেমোগুলো দেখুন। এই তালিকা থেকে আমরা আইডিয়া নিতে পারবো। এখানে তাদের বেশ চমৎকার কিছু ডিজাইন আছে। তবে আমি এখান থেকে এই ডিজাইনটি বেছে নিতে চাই, তাই আমি শুধু এটাই বেছে নেব। তো এই সেই ওয়েবসাইট যেখান থেকে আমি অনুপ্রেরণা নিতে চাই। তো এখানে আমাদের প্রজেক্টগুলো রয়েছে। এখন আমার কম্পিউটারে একটা এক্সটেনশন আছে, এটার নাম, আমার মনে হয় এটার নাম গো ফুল পেজ। তো আমি আমার ব্রাউজারে এই এক্সটেনশনটি ইনস্টল করেছি। আর এটার কাজ হলো, আমি যদি এখানে ক্লিক করি তবে এটি পুরো পেজের একটা স্ক্রিনশট নেবে। তো এখন আমি যেটা করতে পারি তা হলো, আমি এই পুরো স্ক্রিনশটটা নিতে পারি, আর আমি এটা ক্লডকে দিতে পারি, যা ক্লডকে ডিজাইনের আইডিয়া পেতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো ডিজাইনের স্ক্রিনশট নিয়েছি। তো এরপর আমি যেটা করতে চাই তা হলো ডাউনলোড ইমেজে ক্লিক করা। এখন আপনি যদি এই এক্সটেনশনটির নাম জানতে চান তবে এটি হলো গো ফুল পেজ। আর এই হলো সেই আসল এক্সটেনশনটি। তো গো ফুল পেজ পুরো সাইটের স্ক্রিনশট নিতে আপনাকে শুধু এটি আপনার ব্রাউজারে যোগ করতে হবে। তো এখন যেহেতু আমাদের কাছে স্ক্রিনশটটি আছে, আমি ক্লাউড ডিজাইনে ফিরে যাব, আর আমি শুধু এটা নিয়ে এখানে ড্রপ করে দেব। তো এখন এটি স্টারবাকস ডিজাইন সিস্টেম ব্যবহার করবে। আমার দেওয়া স্ক্রিনশট অনুযায়ী এটি একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করবে। প্রম্পটটি রান করি। আমি একটা এআই ওয়েবসাইট বানাচ্ছি। এতে 5-10 মিনিট সময় লাগবে। এটি আসলে আপনার ওয়েবসাইটের আকারের ওপর নির্ভর করে। তো একবার আপলোড হয়ে গেলে কফি বা অন্য কিছু খেয়ে আসতে পারেন। প্রায় 10 মিনিট অপেক্ষা করে আমি এই এআই ওয়েবসাইটটি বানালাম। দেখতেই পাচ্ছেন এটি সত্যি অসাধারণ হয়েছে, এবং এতে খুব সুন্দর অ্যানিমেশন আছে। আর ভিডিও শুরুতে আমি আপনাদের এটিই দেখিয়েছিলাম। এখন আমরা যদি ডিজাইন সিস্টেমটি দেখি তবে দেখবেন এটি হুবহু একই ডিজাইন সিস্টেম ব্যবহার করছে। আর প্রায় 2 মিনিট অপেক্ষার পর আমরা স্টারবাকস ডিজাইনের সেই চমৎকার কালার স্কিমটি পেয়েছি। আমাদের রিয়েল এস্টেট ওয়েবসাইটে নিচে স্ক্রল করলে দেখবেন এটি সব রং ব্যবহার করেছে। ডিজাইন করা বাটন এবং ফন্টগুলোর জন্য এটি দেখতে সত্যিই চমৎকার এবং আকর্ষণীয় লাগছে। একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য আমাদের প্রথম প্রম্পট হিসেবে এটি চমৎকার। এখন আমরা চাইলে কিছু জিনিস একটু ঠিকঠাক করতে পারি, তবে এই পর্যায়ে এটি যেমন হয়েছে তাতে আমি বেশ খুশি। আর আমাদের অ্যাবাউট আস পেজটাও দেখতে দারুণ লাগছে। আসলে আমরা যা চেয়েছিলাম, আমাদের দেওয়া কিওয়ার্ডগুলো এখন পুরো সাইটে দেখা যাচ্ছে। এটা করা জরুরি, না হলে সব অগোছালো দেখাতো। বাহ, ওদের এই ছোট প্রাইসিং টেবিলটা আমার বেশ পছন্দ হয়েছে। এটি সত্যি খুব ভালো ভালো লেগেছে। চমৎকার ফুটার দেখে সত্যিই খুব খুশি। আপনারা যদি এগুলো দেখতে চান তবে আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দেব। তো এই ডিজাইনটি দেখে আমি সত্যিই খুশি। চলুন এখন ক্লড এআই থেকে এই ওয়েবসাইটটি নেওয়া যাক। চলুন এটি ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করার নিয়মটি দেখি। এই এআই ওয়েবসাইটটি দেখে আমি সত্যিই সন্তুষ্ট। পরবর্তী ধাপে আমাদের এআই ওয়েবসাইটটি একটি লাইভ ডোমেনে ইম্পোর্ট করতে হবে। এজন্য একটি হোস্টিং প্রোভাইডারে সাইন আপ করুন। ভিডিও ডেসক্রিপশনে হোস্টিঙ্গারের লিঙ্ক দেওয়া আছে, যা দিয়ে আপনি ওয়েবসাইটটি হোস্ট করতে পারবেন। এখন আমরা হোস্টিঙ্গার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। হোস্টিঙ্গার খুব নামি কোম্পানি, এবং তারা 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টি দেয়। তাই পছন্দ না হলে কোনো সমস্যা নেই, যে কোনো সময় টাকা ফেরত পাবেন। এখানে এসে স্টার্ট নাওয়ে ক্লিক করলে 3টি প্ল্যান দেখবেন: প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। এখন আমি বিজনেস প্ল্যানটি নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ এতে 50টি ওয়েবসাইট হোস্ট করা যায় এবং NVMe স্টোরেজ পাবেন, যা সাধারণ SSD-তে অনেক দ্রুত। প্রিমিয়ামে মাত্র 3টি ওয়েবসাইট হোস্ট করলে SSD স্টোরেজ পাবেন, যা NVMe থেকে ধীরগতির।
ক্লাউড স্টার্টআপ তাদের জন্য যাদের অনেক ওয়েবসাইট আছে। আপনি এআইতে নতুন হলে বিজনেস প্ল্যানটি নিলে একদমই ভুল হবে না। তো বিজনেস প্ল্যানের অধীনে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। পরেরটি হলো কাটকেজ। এখান থেকে আপনার ওয়েব হোস্টিং প্যাকেজের সময়কাল বেছে নিন। যত বেশি সময়ের জন্য নেবেন ডিসকাউন্ট তত বাড়বে। 48 মাসের প্যাকেজে সবচেয়ে বেশি সাশ্রয় হয়। $200 4 বছর বেশ সস্তা। তবে আপনি নতুন হলে এবং বাজেট কম থাকলে আমি 12 মাসের প্যাকেজটি নেওয়ার কথা বলবো। এটি আপনাকে একটা ফ্রি ডোমেন দেবে আর বছরে খরচ হবে মাত্র $50। আমাদের কুপন কোডটি হোস্টিঙ্গারের সব প্যাকেজে কাজ করবে। এখানে ডানে হ্যাভ আ কুপন কোড অপশনে ক্লিক করলে আপনি কোডটি লিখতে পারবেন। তো আমি JARREL10 লিখব। এই কুপন কোডটি হোস্টিঙ্গারের যে কোনো প্যাকেজে 10% বাড়তি ছাড় দেবে যে কোনো মেয়াদে সাইন আপে। অ্যাপ্লাই ক্লিক করুন। দেখুন হোস্টিং প্যাকেজে 10% ডিসকাউন্ট যোগ হয়েছে। এবার কন্টিনিউ ক্লিক করে পরের ধাপে হোস্টিঙ্গার অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। পরের পৃষ্ঠায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং সোশ্যাল সিকিউরিটি দেবেন। মজা করছি, ওটা লাগবে না। তো আমি এটি পূরণ করে ফেলব। সবশেষে পেমেন্ট করুন। এখানে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিন অথবা পেপাল এবং গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারেন। খরচ দেখুন এবং কুপন কোডটি অ্যাপ্লাই করা হয়েছে। এখন কার্ডের তথ্য দিচ্ছি। তথ্য দেওয়া হলে পেমেন্ট সাবমিট করুন। অভিনন্দন, নতুন ওয়েবসাইট শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, বেশ। এখন আমাদের কাছে ওয়েব হোস্টিং আছে। হোস্টিঙ্গার কিছু সাধারণ প্রশ্ন করবে, যেমন ওয়েবসাইটটি কার জন্য। এখানে মাই সেলফ অর মাই বিজনেস সিলেক্ট করে নেক্সট দেব। এরপর ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করে নেক্সট দিন। পরের পেজে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস দিতে হবে, তাই এগুলো অবশ্যই কোথাও লিখে রাখবেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব। পরের পেজে আপনি আপনার ফ্রি ডোমেন নামটা লিখবেন। এখানে ডোমেন নেমের নিচে orienttutorial.com লিখে সার্চ করছি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল। আমি ফ্রি ডোমেনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। পরের পেজে আপনি আপনার মালিকানার তথ্য দেবেন। ভবিষ্যতে ডোমেন ট্রান্সফার বা বিক্রির জন্য এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তাই আমি ওনার ডিটেলস পূরণ করছি। নিচে স্ক্রল করে রেজিস্টারে ক্লিক করব। এখন আমাদের ডোমেনটি রেজিস্টার হচ্ছে। পরের পেজে আপনার টার্গেট অডিয়েন্স কোথায় থাকে তা সিলেক্ট করবেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে আপনি যেখানে ব্যবসা করবেন সেই লোকেশনটি সিলেক্ট করা ভালো। তাই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি। এখানে অ্যারিজোনা আছে, মাত্রই সেখান থেকে ফিরলাম, ছিলাম প্রায় 1 সপ্তাহ। ফিনিক্স এবং টুসানে আমার অনেক আত্মীয় স্বজন থাকেন, তাই আমি অ্যারিজোনা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, আর অপেক্ষা করার সময় আমরা এই দারুণ গেমটি খেলে সময় কাটাতে পারি। আমি হেরে গেছি। এরপর আমাদের আরও কিছু প্রশ্ন করা হবে। ভবিষ্যতে এই পেজটি বদলাতে পারে। হোস্টিঙ্গার প্রায় সেটআপ প্রসেস বদলায়। তবে আমি নিচে গো টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আর দেখুন, আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করেছি। আপনার ওয়েবসাইটটি দেখতে চাইলে ওপরে বামের ভিজিট সাইটে ক্লিক করুন। এটাই আমাদের নতুন ওয়েবসাইট। ভেরিফিকেশন বাকি থাকায় এটি সাময়িক ডোমেন ব্যবহার করছে। চলুন ড্যাশবোর্ডে ফিরে যাই। আরও সামনে যাওয়ার আগে আমাদের হোস্টিঙ্গার অ্যাকাউন্ট আর ডোমেন ভেরিফাই করতে হবে। ওপরে দেখছেন আমরা সাময়িক ডোমেন ব্যবহার করছি, কারণ আমাদের ডোমেনটি ভেরিফাই করতে হবে। তাই আপনার ইমেলটা চেক করুন যাবে আপনি হোস্টিঙ্গারে সাইন আপ করেছিলেন। সেখানে আপনি দুটি ইমেল দেখতে পাবেন, একটা হোস্টিঙ্গার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এবং অন্যটি ডোমেন নেম ভেরিফাই করার জন্য। আমি এই ইমেলগুলো ওপেন করে ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখন এটি আমাদের হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে নিয়ে এসছে। চলুন এখন আবার ইমেল চেক করি এবং ডোমেন ভেরিফাই করার জন্য আমি অন্য ইমেলটিতে ক্লিক করব। এরপর আমি শুধু ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করব। দারুণ, এখন আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। ইমেল ভেরিফাই করা খুবই জরুরি, কারণ 30 দিনের মধ্যে না করলে তারা টাকা ফেরত দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। তাই অবশ্যই ইমেলটি ভেরিফাই করবেন। এরপর দেখাবো কিভাবে ওয়েবসাইটে লগ ইন করে সাইট তৈরি করবেন। এর দুটো উপায় আছে। প্রথমত, সরাসরি আপনার ডোমেন নামটি টাইপ করতে পারেন, যেমন আমার orienttutorial.com। এরপর আপনি শুধু /wp-admin লিখবেন। এটি আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে। আমি এখানে তথ্য দিচ্ছি, দেখুন আমাদের লগ ইন স্ক্রিনে নিয়ে আসা হয়েছে। এগুলো সেই লগ ইন তথ্য যা আপনি ওয়ার্ডপ্রেসে সাইন আপের সময় দিয়েছিলেন। এখানে আমার ইমেল দিচ্ছি। আমি রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করব। আমরা এখন হোস্টিঙ্গার থেকে কেনা লাইভ ডোমেনটি ব্যবহার করছি। আমি যদি ভিজিট সাইটে যাই, আপনি দেখবেন আমাদের ওয়েবসাইটটি এখন ইন্টারনেটে লাইভ আছে। ধরুন পাসওয়ার্ড বা ওয়ার্ডপ্রেসের তথ্য ভুলে গেছেন, সমস্যা নেই, হোস্টিঙ্গারের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আমি হোস্টিঙ্গারে যাচ্ছি। আমি যদি ওয়েবসাইটসে গিয়ে অল ওয়েবসাইটসে যাই, আপনি দেখবেন আপনার ওয়েবসাইটটি এখানে বিজনেস প্যাকেজের অধীনে আছে।
আপনি এরপর শুধু WP অ্যাডমিনে ক্লিক করবেন। কোনো তথ্য ছাড়াই সরাসরি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন। এখন আমরা হোস্টিঙ্গার প্যানেল দিয়ে সরাসরি ওয়েবসাইটে লগ ইন করেছি। ওয়ার্ডপ্রেস সেটআপ সম্পন্ন হয়েছে। দেখলেন তো হোস্টিঙ্গার সব কিছু কত সহজ করে দেয়। এখন আমি কিছু প্লাগইন ইনস্টল করে দেখাবো যা আপনার এআই ওয়েবসাইট ইম্পোর্ট করার প্রক্রিয়াকে আরও সহজ করবে। আমরা ফ্রি পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন এবং হেডার ও ফুটার বিল্ডার ইনস্টল করছি, যাতে ক্লড সহজেই এটি আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারে। চলুন ভিডিওতে ফিরে যাই। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ হয়ে গেছে। এখন কিছু প্লাগইন এবং থিম ইনস্টল করব। আমি এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করছি। এখানে ইনস্টল করার জন্য বেশ কিছু থিম রয়েছে। স্প্লিট টেস্টিং করার পর অ্যাস্ট্রাই সবচেয়ে ভালো, তাই এখন অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করতে এখানে ক্লিক করছি। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। ব্যানারটি সরিয়ে দিই। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল হয়েছে। এখন কিছু প্লাগইন দরকার। প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করি। প্রথমে এলিমেন্টর, এটি আমাদের পেজ বিল্ডার যা দিয়ে পুরো ডিজাইনটি রূপান্তর করব, তাই এখানে এলিমেন্টর টাইপ করছি। এই পেজ বিল্ডারটি আমরা ইনস্টল করব। ইনস্টল নাও এ ক্লিক করুন এবং তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন তারা আপনাকে একটি সেটআপ উইজার্ড দেখাবে। নতুন ব্যবহারকারীরা চাইলে শুধু স্কিপ ক্লিক করে খুব সহজেই এটি থেকে বেরিয়ে যেতে পারেন। আর একবার এলিমেন্টর ইনস্টল হয়ে গেলে আপনি দেখবেন এটি আপনার ওয়েবসাইটে আছে। এখন পরের যে জিনিসটি আমরা ইনস্টল করব তা হলো একটি কন্ট্যাক্ট ফর্ম। তো সার্চ প্লাগইনসের নিচে WP ফন্টস টাইপ করব। এখন আমরা এই প্লাগইনটি ইনস্টল করব, তাই ইনস্টল নাও এ ক্লিক করে এটি অ্যাক্টিভেট করে নিন। আমরা এই প্লাগইনটি ইনস্টল করেছি। এখন শেষ যে প্লাগইনটি নেব তার নাম এক্সপ্রো, আর আমি বলবো কেন। এখানে টাইপ করি, ওটা কি ছিল, এই তো এক্সপ্রো। ঠিক আছে, RAPA আমরা এখানে ইনস্টল করতে যাচ্ছি। এটি হলো এলিমেন্টরের জন্য এক্সপ্লো থিম বিল্ডার ফ্রি। তো এগিয়ে যান এবং ইনস্টল নাও এ ক্লিক করুন আর তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন এটি আপনাকে এক্সপ্রো এলিমেন্টর অ্যাডঅনস ইনস্টল করার জন্য নির্দেশ দেবে। এগিয়ে যান এবং এটিও ইনস্টল করুন। তো ইনস্টল ঠিক আছে, আর তারপর আমি প্লাগইনটি অ্যাক্টিভেট করব। ঠিক আছে, দারুণ। এখন বলি কেন আমরা এক্সপ্রো প্লাগইনটি ইনস্টল করছি। এক্সপ্রো প্লাগইনটি দিয়ে আপনি এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে কাস্টম হেডার এবং ফুটার তৈরি করতে পারবেন। তাই যখন আমরা ওয়েবসাইট বানাবো আমি চাই এলিমেন্টর এই অংশটুকু তৈরি করুক, আমি চাই না থিম এটা করুক। আপনি এলিমেন্টর প্রো ভার্সন কিনে এটা এড়াতে পারেন, কিন্তু আমি জানি অনেকেই প্রো ভার্সন কিনতে চান না, শুধু কাস্টম হেডার ফুটার বানাতে যখন ফ্রিতেই পারছেন। তাছাড়া ক্লাউড দিয়ে AI ওয়েবসাইট ইম্পোর্ট করার সময় থিম কাস্টমাইজারে অনেক এরর আসতে পারে। আমি 5টি থিমে দেখেছি থিম কাস্টমাইজারের সাথে এটা ভালো কাজ করে না। তাই আমরা এই প্লাগইনগুলো আর এলিমেন্টর ব্যবহার করব। এতে কাজ সহজ হবে ও এরর কম আসবে। শেষ প্লাগইনটি ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে নেই। এই প্লাগইনটি মূলত সংযোগ স্থাপনের কাজ করবে। এটি ওয়ার্ডপ্রেসের সাথে ক্লডকে যুক্ত করবে। এটি যুক্ত করে ওয়েবসাইট ইম্পোর্ট করে। RAE সেই ওয়েবসাইট যেখানে যাবেন। এটি একটি ফ্রি ওয়েবসাইট ও ফ্রি প্লাগইন। আপনি আপগ্রেড করতে পারেন, তবে এটি আপনার ওয়েবসাইটের সাথে ক্লাউডকে যুক্ত করে এবং এটি এআইকে এলিমেন্টার সম্পর্কে শেখায়, যাতে কাজটা খুব মসৃণভাবে হয়। তাই আমি এখন ডাউনলোড জিপে ক্লিক করছি। আর এখন আমরা সেই প্লাগইনটি আপলোড করব। তাহলে শুরু করা যাক। অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল। ঠিক আছে, এরপর ডাউনলোডসের ভেতর এই তো এখানে নোভামিরা আছে। তো এটাই সেই প্লাগইন। এটা ওপেন করে ইনস্টল নাওতে ক্লিক করুন। বেশ দারুণ। এরপর অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। ইম্পোর্ট প্রসেস শুরু করার জন্য আমাদের এই সব প্লাগইন দরকার। এখন শেষ একটা কাজ বাকি আছে, আর তা হলো এলিমেন্টর অপশনগুলো ঠিক করা। তাই ওয়েবসাইট ইম্পোর্ট করার আগে এলিমেন্টর সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। তাই এখানে এলিমেন্টরের সেটিংসে যাচ্ছি। প্রথমেই আমি অ্যাটমিক এডিটরটি ডিসেবল করতে চাই। এটি তাদের নতুন একটি পরীক্ষামূলক টুল, মূলত ডেভেলপারদের জন্য। ডেভেলপার হিসাবে অ্যাটমিক এলিমেন্ট ব্যবহার করতে চাইলে এটি অন রাখুন। AI এর ব্যবহার বুঝে নেবে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি এটি ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাই আমি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্টুডে ক্লিক করে অ্যাটমিক এডিটরটি ডিঅ্যাক্টিভেট করব। ঠিক আছে, এরপর আমি ফিচার্সে গিয়ে একটা অপশন অন করতে চাই। ফিচার্সে গিয়ে নিচে স্ক্রল করলে আপনি কন্টেইনার অপশনটি দেখতে পাবেন। ক্লাউড মূলত এলিমেন্টরের পুরনো উইজেট ইন্টারসেকশন ব্যবহার করবে। এটি ওয়েবসাইট বানানোর একটি পুরনো পদ্ধতি, আর বর্তমানে আমরা ফ্লেক্সবক্স ব্যবহার করি।
তাই কন্টেনারের জন্য নিশ্চিত করুন যে আপনি অ্যাক্টিভ সিলেক্ট করেছেন। কন্টেনার সিলেক্ট করলে ক্লড ইন্টারসেকশনের বদলে ফ্লেক্সবক্স ব্যবহার করতে বাধ্য হবে, যা ওয়েবসাইট তৈরির একটা সেকেলে পদ্ধতি। তাই কন্টেনার অ্যাক্টিভ সিলেক্ট করে নিচে স্ক্রল করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ব্যাস এটুকুই। ওয়ার্ডপ্রেস থেকে এখন আমাদের এটুকুই করাচ্ছেও। ওয়ার্ডপ্রেস ঠিকঠাক কাজ করতে নোড.js ইনস্টল করুন। ক্লাউড ব্যবহার করলে এটি সাইটের কিছু অংশ HTML এর বদলে রিয়াক্টে তৈরি করবে। এমন হলে ওয়েবসাইট এক্সপোর্টের সময় ফেলিওর নোটিশ পাবেন। সিস্টেমে নোড.js থাকলে লাইভ ডোমেনে এক্সপোর্ট নিশ্চিত হয়। এছাড়া লোকাল ডিভাইসে জাভাস্ক্রিপ্ট প্রদর্শনের জন্য ক্লাউড কোড ব্যবহার করলে এটি অবশ্যই প্রয়োজন হবে। এই সাইটে আসার পর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গেট নাও ডট ক্লিক করে আপনার কম্পিউটারে ইনস্টল করুন। এটি ইনস্টল করা খুব সহজ। আপনি শুধু ওকে আর ইয়েস ক্লিক করবেন, সব ঠিক হয়ে যাবে। আমি এখন ইনস্টলেশনটি দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাকে এটি ইনস্টল করতে হবে। এখানে কন্টিনিউ, এগ্রি ও ইনস্টলে ক্লিক করব, আর তারপর এখানে আমি আমার পাসওয়ার্ড দেব। আর এটি ইনস্টল হচ্ছে এবং ব্যাস, তো এটুকু করলেই হবে। তো হ্যাঁ, মাঝে মাঝে ক্লড আসলে আপনার প্রজেক্ট বা ওয়েবসাইট রিয়াক্টে তৈরি করবে। নোড.js থাকলে ট্রানজিশন সহজ হবে। ওয়ার্ডপ্রেসে ফিরি। ক্লাউডে যাওয়ার আগে এটি ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত করতে হবে। তো চলুন সেটা করি। এখানে আপনি নোভামিরা দেখতে পাবেন। কনফিগারেশনে ক্লিক করুন। এখানে তারা এই সাইটের জন্য এআই ক্ষমতা চালুর অপশান দেবে। আমি সেই বক্সে টিক দেব এবং সেভ সেটিংসে ক্লিক করব। আমি এখন ওকেতে ক্লিক করছি। সব ঠিক আছে। এরপর আমরা একটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট করব। তো এখানে জেনারেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। ওকে। নিচে স্ক্রল করলে কানেক্ট ইওর ক্লায়েন্ট প্রম্পটটি পাবেন। এই প্লাগইনটি ক্লডের সাথে ভালো কাজ করে না বলে আমরা সরাসরি ক্লড ব্যবহার করব। নিচে নিড দ্য JS1 কনফিগ অপশানটি দেখুন। এই লিঙ্কে ক্লিক করুন এবং তারপর আপনি ক্লাউড ডেস্কটপ দেখতে পাবেন। এখানে আমি ক্লাউড ডেস্কটপে ক্লিক করব এবং আপনি এই সব কোড দেখতে পাবেন। চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমরা শুধু এটি কপি করে ক্লাউডে পেস্ট করব। এখানে আমি কপিতে ক্লিক করব। এখন এই অংশের জন্য ক্লড ডেস্কটপ ভার্সনটি ডাউনলোড করতে হবে। এরপর ওয়ার্ডপ্রেসের সাথে ক্লড ডেস্কটপ কানেক্ট করে নিন। আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হওয়ার কারণ হলো ব্রাউজার ভার্সনটি ওয়ার্ডপ্রেসের সাথে ঠিকমতো সিঙ্ক হয় না। প্রথমে ক্লাউড ডাউনলোড করুন। cloud.com/ডাউনলোডে গিয়ে ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনি শুধু ম্যাক বা পিসির জন্য এটি ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করে এরপর স্বাভাবিকভাবে ইনস্টল করে নেবেন। এরপর ক্লাউড অ্যাপে আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের ক্লাউড এখন ওপেন আছে। তো প্রথমে ডেস্কটপ ভার্সনটি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নেওয়া যায়। তো সেটা করার জন্য আমরা এখানে গিয়ে সেটিংসে ক্লিক করব। এরপর আমি ডেভেলপারে ক্লিক করব এবং তারপর আমি এডিট কনফিগে ক্লিক করব। এখন এখানে আপনি এই ক্লাউড ডেস্কটপ কনফিগ দেখতে পাবেন। আমাদের শুধু এই ফাইলটির ওপর ডবল ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে সব কিছু ডিলিট করে দেব। আমি সব ডিলিট করে এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে পাওয়া কোডটি এখানে পেস্ট করব। এই যে দেখুন। তো আপনি আপনার URL দেখতে পাবেন, আপনার ইউজার নেম ও পাসওয়ার্ডও দেখা যাবে। এরপর শুধু ফাইলে গিয়ে সেভ করুন। সেভ অ্যাজ নয়, শুধু সেভে ক্লিক করুন। সেভ অ্যাজ করলে ফাইল ওভাররাইট হয়ে ডুপ্লিকেট তৈরি হবে, তাই শুধু সেভ করবেন, ঠিক আছে? এবং তারপর আমি এটি বন্ধ করব, এটিও বন্ধ করব এবং আপনি দেখতে পাবেন যে আমরা এখনও কানেক্টেড নই। তাই এখন আমাদের ক্লড বন্ধ করে আবার খুলতে হবে। তাই আমি রাইট ক্লিক করে কুইট করব এবং তারপর চলুন ক্লাউড আবার খুলি। তাই এখানে আমি ক্লড আবার খুলব, ঠিক আছে? এবং তারপর আমি এখানে গিয়ে সেটিংসে ক্লিক করব এবং ডেভেলপারে যাব। এবং এখন আপনি দেখতে পাবেন যে নোভামিরা এখন ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এবং তারপর আমি চ্যাকে ফিরে যাব এবং প্রথম যে জিনিসটি আমি একে জিজ্ঞাসা করতে চাই তা হলো, আপনি কি কানেক্টেড? আপনি কি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্টেড? এবং তারপর আপনি দেখতে পাবেন যে এটি কানেক্টেড। তাই চলুন ক্লড ডিজাইনে যাই। এখন আমরা ক্লড ডিজাইনে ফিরে যাব এবং আমরা এখন এটি নেব এবং আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট করব। তাই এটি করতে আমি শেয়ারে ক্লিক করব এবং তারপর আপনি ডাউনলোড প্রজেক্ট অ্যাজ জিপ দেখতে পাবেন। তাই আমি প্রজেক্টটি জিপ হিসেবে ডাউনলোড করব। এখন ভিডিও ডেসক্রিপশনে একটি এভারনোট আছে এবং আমরা আরেকটি প্রম্পট লিখব। তাই এখানে গেলে আপনি ক্লাউড ডিজাইন থেকে ওয়েবসাইট ইম্পোর্ট করার গাইড দেখতে পাবেন। আমি শুধু নিশ্চিত করতে চাই যে আমরা এটি কপি করেছি এবং আমরা এটি ক্লডকে দেব। এখন এটি মূলত ক্লডকে নির্দেশ দিচ্ছে কি করতে হবে। তাই আমরা একে একটা HTML ওয়েবসাইটের কপি দিচ্ছি এবং আমরা একে এলিমেন্ট ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের জন্য কনভার্ট করতে বলবো। আমরা AKX Pro প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় তাও শেখাবো।
এভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কাস্টম হেডার ও ফুটার তৈরি করা শিখবেন। চলুন ক্লাউডে ফিরি। এখন প্রথমে আমি ফাইলটি আপলোড করব। ঠিক এখানে অ্যাড ফাইলস, এবং এখানে ডগি ওয়েবসাইটটিও আছে। আমি এটি খুলে প্রম্পটটি পেস্ট করব। এই প্রম্পটটির অর্থ আপনাকে বুঝিয়ে বলি। প্রথমত আমি একে বলছি যে আমি আমার HTML ওয়েবসাইটের একটি কপি দিচ্ছি। এখন আমি HTML ব্যবহার করার কারণ হলো এটি সম্ভব সবচেয়ে হালকা কোড। ক্লড ডিজাইনকে এলিমেন্টরের জন্য কিছু করতে বললে তাদের কোনো ধারণাই থাকবে না এবং তারা অর্থহীন এলিমেন্ট তৈরি করবে। তাই আমাদের ইনস্টল করা প্লাগইনটি এখন ক্লডকে সঠিকভাবে কনভার্ট করা শেখাবে। আমি এখন এই ডিজাইনটি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টার পেজ বিল্ডারে কনভার্ট করার জন্য নির্দেশ দিচ্ছি। আগে ক্লাউড ব্যবহার করে থাকলে দেখবেন তারা সব কিছুতে HTML কোড ব্যবহার করে, যা আমি চাই না। আমি চাই তারা আসল এলিমেন্টগুলো ব্যবহার করুক। তাই নেটিভ এলিমেন্ট ব্যবহার নিশ্চিত করুন এবং HTML উইজেট নয়। এলিমেন্টগুলো আরও ভালোভাবে ব্যবহারের জন্য আমাদের নোভামিরা প্লাগইন আছে। এখানে আমি পেজগুলোর জন্য নতুন মেনু তৈরি করতে বলছি। এই ডিজাইনের পেজগুলোর জন্য একটি নতুন মেনু বানান। আমি শুধু তৈরি পেজগুলোর জন্য একটি নতুন মেনু তৈরি করুন লিখব। আচ্ছা, হোম পেজটিও সেট করতে ভুলবেন না। আমি দেখাচ্ছি কিভাবে এক্সপ্রো প্লাগইন ব্যবহার করতে হয়। এই প্লাগইনটি দিয়ে হেডার এবং ফুটার তৈরি করুন। না দিলে এটি আপনার হেডার ফুটারে HTML এবং CSS কোড লিখবে, যা খুব একটা অর্থবহ হবে না। এটি আপনার ওয়েবসাইটে একই রকম দেখাবে, তবে এডিট করা যাবে না। এটাই সমস্যা। এটি যুক্ত করা নিশ্চিত করুন। এখানে আমি দেখাচ্ছি কিভাবে কন্ট্যাক্ট পেজে WP ফর্মস ব্যবহার করবেন। তারপর এখানে আপনার ওয়েবসাইটের URL দিন। তাই আমি এটা মুছে ফেলব এবং তারপর আমার URL doggyclean.com পেস্ট করব। ঠিক আছে, এবং আমরা এখন এই প্রম্পটটি রান করতে যাচ্ছি। এখন এই প্রক্রিয়াটি পুরো 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে। কখনো কখনো আমার 5 মিনিট সময় লাগে, অন্য সময় আমার 20 মিনিট সময় লাগে। AI কিভাবে সাইটটি তৈরি করে এটা তার উপর নির্ভর করে। চলুন প্রম্পটটি রান করি। প্রথমবার রান করার সময় এটি কিছু অনুমতি চাইবে। আপনি শুধু অলওয়েজ অ্যালাউ ক্লিক করবেন। নিয়মটা তো জানেনই। ঠিক আছে, প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। আমি জানি এতে কিছুটা সময় লাগতে পারে, কারণ PHPতে কনভার্ট করছে, মূলত এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর হচ্ছে। তাই এখানে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে আমার মনে হয় সময়টা এখানেই কোথাও আছে। তাই প্রায়, হ্যাঁ, এই যে এখানে 6টা বাজে। এখন প্রায় 6:30 বাজে। প্রায় 6:30টার দিকে আপনি এটি শেষ হতে দেখবেন। তাই এতে কিছুটা সময় লাগে, তাই একটু ধৈর্য ধরুন। তবে চলুন ওয়েবসাইটটি দেখে নিই এবং দেখি এখানে কি ঘটছে। তাই এটি কাজ করা উচিত। এই তো ভিজিট সাইট। আরে যে আমরা এসে গেছি। এখন কিছু ত্রুটি আছে, যা পেজ বিল্ডারের খুব সাধারণ সমস্যা। এলিমেন্টগুলো সারিবদ্ধ নেই, তাই আমাদের শুধু এটি সারিবদ্ধ করতে হবে এবং এক ক্লিকেই সব ঠিক হয়ে যাবে। তবে নিচে স্ক্রল করলে দেখবেন ওয়েবসাইটের বেশিরভাগ অংশই ঠিক আছে। রঙের কিছু সমস্যা থাকলেও তা বড় কিছু নয়। আমরা গ্লোবাল কালার সেট করে এটি ঠিক করতে পারি। নিচে স্ক্রল করলে দেখবেন এটি মূলত পুরো ডিজাইন ও রং হুবহু কপি করেছে এবং আমাদের কিছু টাইপিং ভুল আছে। এটা কোনো বড় ব্যাপার না। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সামনে আসা ত্রুটিগুলো ঠিক করবেন। ক্লড এবং এলিমেন্টরের ক্ষেত্রে এটি একটি খুব সাধারণ সমস্যা যে এটি ক্রমাগত এলিমেন্টগুলোকে র্যাপ করে এবং এটি এলিমেন্টগুলোকে র্যাপ করা উচিত নয়। তাই উদাহরণস্বরূপ ঠিক এইটিতে আমাকে যা করতে হবে তা হলো আসল এলিমেন্টার বক্সে যেতে হবে এবং এখানে, দুঃখিত, এটি নয়, এইটি এখানে। আমি এই সব পপ আপ বন্ধ করে দেব। এটি সত্যিই বিরক্তিকর। ক্লড মূলত র্যাপ করতে পছন্দ করে, তাই আপনি শুধু নো র্যাপ সিলেক্ট করুন। এটি সব কিছুকে ডান দিকে সারিবদ্ধ করে দেয়। নিচে স্ক্রল করলে আমার মনে হয় এখানেও আরেকটি ছিল। আমরা ওটা ঠিক করতে পারি। এখানে দেখুন, ওটা ফুটার। হ্যাঁ, ফুটারের জন্য একই জিনিস, তবে আমরা সেটা একটু পরে ঠিক করব। এখন কিছু প্যাডিং সমস্যা আছে, তাই এখানে ওপরে 6টি ডটের নিচে আমরা এইসব ঠিক করতে পারি। এই অ্যাডভান্স ট্যাবের জন্য আমাদের এখানে ওপরে অনেক বেশি প্যাডিং আছে, তাই আমি সেখান থেকে কিছু প্যাডিং সরিয়ে দেব এবং নিচে থেকেও। ঠিক আছে, এবং আমাদের এই সেকশনটি ঠিক করতে হবে। তাই এই সেকশনটি তারা একরকম কপি করার চেষ্টা করেছে। আমার দেওয়া ডিজাইনটি কিছুটা বেশি জটিল ছিল, তাই আমরা এই ছবিগুলোর কিছু ডিলিট করে শুধু এই একটি এখানে রাখতে পারি। তাই আমি যা করব তা হলো রাইট ক্লিক করে এটি ডিলিট করব এবং এটার জন্য অ্যাবসলিউট পজিশনিং ব্যবহার করব। তাই আমি এই এলিমেন্টে ক্লিক করে অ্যাডভান্সড ট্যাবে পজিশনটি অ্যাবসলিউট হিসাবে সিলেক্ট করি এবং তারপর আমি ওটা ঠিক এই জায়গাটায় বসাতে চাই।
এটা দেখতে বেশ চমৎকার লাগছে। আর আমরা যদি এটা খুলি, আপনি যেমনটা দেখছেন এটা অন্য ওয়েবসাইটের মতোই দেখতে। তাই আমাদের বাম পাশে এই সেকশনটি আছে। এটি মূলত সব কিছু একইভাবে করেছে, শুধু আলাদা হলো ডান পাশের ছবিগুলো। এখন আমাদের রঙের একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ক্লাউড গ্লোবাল কালারগুলো সঠিকভাবে অ্যাসাইন করে না, এবং আমরা এটি মাত্র একটি সহজ ট্রিকের মাধ্যমে ঠিক করতে পারি। তাই এখানে এলিমেন্টারে গিয়ে এবং সাইট সেটিংসে গিয়ে আপনি গ্লোবাল কালার দেখতে পাবেন, এবং আপনি দেখবেন প্রাইমারি হলো এই নীল রঙটি, কিন্তু আমরা ওটা কালো হিসাবে সিলেক্ট করব। আর আমি এটা করার সাথে সাথেই আপনি দেখবেন ওয়েবসাইটের সব টেক্সট সাথে সাথে এই কালো কালার স্কিমে বদলে গেছে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটি সত্যিই আসল ডেমোর কাছাকাছি হতে শুরু করেছে, তাই না? এখানে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের এই বিরক্তিকর হোম পেজটি ঠিক করতে হবে। এটি পেজ সেটিংসে আছে, যা কারো কারো থাকতে পারে। পেজ সেটিংসে আমি শুধু টাইটেলটি হাইড করব। আর আমি এটাও নিশ্চিত করতে চাই যে এটি এলিমেন্টার ফুল উইডথে আছে। মূলত আপনি যদি কোনো থিম ব্যবহার করেন, আমি চাই আসল পেজ বিল্ডারটি পুরো ওয়েবসাইটটি ডিজাইন করুক, এবং আমি চাই না থিমের কোনো ধরনের প্রভাবের ওপর থাকুক। তাই স্ট্রাকচারটি দারুণ, এবং আমাদের সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি। এখন ওয়েবসাইটের বাকি অংশ দেখে মডিফাই বা এলিমেন্ট যোগ করতে পারেন। কোনো এলিমেন্টে ক্লিক করলে দেখবেন HTML উইজেট ব্যবহার করছে না, এগুলো সবই এলিমেন্টারের নিজস্ব এলিমেন্ট ব্যবহার করছে। তাই চলুন দেখা যাক আমি এখানে মিথ্যা বলছি কিনা। এই এলিমেন্টগুলোতে ক্লিক করি। এই যে একটা আছেই। সাধারণত এখানে তারা HTML ব্যবহার করে, কিন্তু মনে হচ্ছে এটি সত্যিই সব আসল নেটিভ এলিমেন্ট ব্যবহার করেছে, যা দারুণ। এই তো হয়ে গেল, আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে। চলুন বিল্ডার থেকে বেরিয়ে ভিউ পেজে ক্লিক করি। আমি এটি বন্ধ করছি। পেজের সামনে ওয়ার্ডপ্রেসে লগ ইন করলে AEX Pro দেখবেন। এটি শুধু আপনিই দেখবেন, ভিজিটাররা দেখবে না। এর মাধ্যমে হেডার ও ফুটার ডিজাইন করা যায়। আমরা হেডারের জন্য পেন্সিলটি সিলেক্ট করি। প্রথমে দেখা দরকার ডিসপ্লেটি পুরো সাইটে আছে কিনা। তারা এটি ডিফল্টভাবেই করে রেখেছে। অনেক সময় ক্লড ভুলে যায়, আর সেটা ঠিক আছে, আমরা নিজেরাই এটা করতে পারি। এবং তারপর এখানে আমি আপডেটে ক্লিক করব। এখন এর নিচে আপনি এলিমেন্টর দেখতে পাবেন। আমি এলিমেন্টারে ক্লিক করব, আর এটি আমাদের হেডার ডিজাইন করতে সাহায্য করবে। তাই এখন আপনি দেখবেন যে আমরা এই এলিমেন্টে ক্লিক করতে পারি, এবং আমি এটি আমাদের কন্ট্যাক্ট পেজে পরিবর্তন করতে চাই। তো এই যে কন্ট্যাক্ট। আর তারপর স্টাইলের জন্য আমি শুধু রংটা বদলে দেব। ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লাসিক কালার হিসেবে আমি সেই রংটাই ব্যবহার করব যেটা আমরা আগে করছিলাম। মনে হচ্ছে এটা সেভ হয়নি। দুর্ভাগ্যবশত এটাই অবস্থা। তবে আমি এটা কালো করে দেব। আমি সম্ভবত আগের কালারটাই আবার ব্যবহার করতে চাই। এটা হালকা বাদামি ছিল। এই তো, দেখা যাক কেমন লাগে। আমি জানি না, এখানে একটা ঝুঁকি নিয়েই দেখা যাক। ঠিক আছে, তো আমি এখন এটা বন্ধ করে দেব। আর তারপর এখানে আমাদের সাইট টাইটেল আছে। এখন এটা ভুল এলিমেন্ট, এটার এই এলিমেন্ট ব্যবহার করা উচিত নয়, তাই আমরা এটা ডিলিট করে দেব। আর তারপর আমরা এটা কয়েকভাবে করতে পারি। আমরা লোগো মডিউল ব্যবহার করতে পারি, অথবা ইমেজ মডিউল ব্যবহার করতে পারি। এটা একদম একই ফলাফল যায়। আমি ইমেজ টাইপ করব। এলিমেন্টরের এই বিরক্তিকর নোটিশটা সরাবো। সত্যি বলতে এলিমেন্টরের এই নোটিশগুলো আমার পছন্দ না। ওরা বেশ মরিয়া হয়ে উঠেছে। এখানে আমরা একটা লোগো আপলোড করতে পারি। আমার কাছে লোগো নেই, তবে কম্পিউটারে একটা পেয়ে যাব। ধরুন এটাই আমার লোগো। আমি শুধু এই লোগোটা আপলোড করব, ঠিক আছে? এটা সিলেক্ট করুন। এই আমার লোগো। একটা ইমেজ মডিউল নিয়ে সেখানে ড্র্যাগ করে বসান। আর তারপর আমি পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, আর তারপর আমরা আসলে এখান থেকে বেরিয়ে যেতে পারি। এখন থিম বিল্ডার সেকশনের নিচেও আপনি আপনার হেডার এবং ফুটার দেখতে পাবেন। এখন আমি ক্লডকে আসলে এটা লাইব্রেরিতে রাখতে বলেছিলাম। বিশ্বাস করুন আর নাই করুন, মাঝে মাঝে এটা ডেটাবেসে সেভ হয়ে যায় এবং এখানে ইউজারদের জন্য পাওয়া যায় না। আর আপনি দেখতে পাবেন যে ডিসপ্লে রুলস পুরো ওয়েবসাইটের জন্য। এখানে একটা এক্সক্লুশন আছে, তো কিছু ছোটোখাটো বিষয় ঠিক করতে হবে। যাই হোক, ফুটার এডিট করতে এলিমেন্টারে ক্লিক করছি। আমরা ফুটার কাস্টমাইজ করি। এখানেও একইভাবে ফ্লেক্স বক্স ব্যবহার করব। মনে হয় ওরা এটা র্যাপ করেছে, তাই নো র্যাপ দিচ্ছি। এলিমেন্টরে খুব সামান্যই দেখালাম। ওয়ার্ডপ্রেস ও এলিমেন্টরে নতুন হলে আপনার মনে বিল্ডার ব্যবহারের অনেক প্রশ্ন থাকতে পারে। এইসব অপশানগুলো কি? এখন আমার আরেকটি ভিডিও আছে, ঠিক এখানে যেটা আমি গিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনেও আছে। এটা আমার এলিমেন্টর টিউটোরিয়াল। এটা প্রায় 1 বছরের পুরনো, কিন্তু এখনও বেশ কার্যকর। ওরা শুধু অ্যাটমিক এলিমেন্টস যোগ করেছে, আর বাকি সব একদম একই আছে। এই ভিডিওটা প্রায় 1.5 ঘন্টার,
আপনি যদি এলিমেন্টার ও পেজ বিল্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে আমি অবশ্যই এটি দেখার পরামর্শ দেব এবং লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। ইম্পোর্টে সময় লাগলেও একবার সেট আপ হয়ে গেলে আপনি ক্লায়েন্টদের রুলস, প্লাগইন ও নতুন ফিচার সহ পুরো এআই ওয়েবসাইটটি ডিজাইন ও কাস্টমাইজ করতে পারবেন। ক্লডে বারবার প্রম্পট দিয়ে ক্লান্ত হওয়ার চেয়ে এবং অহেতুক অর্থ খরচ করার বদলে এআই ওয়েবসাইট ইম্পোর্ট করাই হলো সঠিক উপায়। এখন আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তবে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানান। ভিডিও বানানোর আগে আমি অনেক রিসার্চ করেছি, তাই আমি আপনার কাছ থেকে একটা লাইক এবং ভিডিও ডেসক্রিপশনে একটি সুন্দর কমেন্ট আশা করছি। আর কমেন্ট সেকশনে সুন্দর একটি কমেন্ট করুন। আমি ড্যারেল উইলসন, নতুন এআই ওয়েবসাইটের জন্য অভিনন্দন। সবার সাথে পরে দেখা হবে।